হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা চায়নাতে 2nd ডে আমরা আজকে যাচ্ছি আমাদের চাইনিজ সাপ্লায়ারের সাথে। ও আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে ঘুরাইতে। সো আমরা আজকে একটা থিম পার্কে যাবো যেখানে হচ্ছে যে এই সকল কিছু এনজয় করবো আমরা। এই যে দেখেন চাইনিজ মানুষ সবাই সকাল সকাল তাদের কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। ওরা কখনো লেট করে না। ওদের কাজ যখন সময় তখনই হয়। ওরা বের হয়ে যায়। এই যে আমাদের জন্য গাড়ি পাঠাইছে আমার সাপ্লায়ার। এখন এই গাড়িতে করে ওর ফ্যাক্টরিতে নিয়ে যাবে। নিয়ে ওখান থেকে ও নিজে ড্রাইভ করে আমাদেরকে নিয়ে যাবে। সো এই যে ওর গাড়িতে করে এখন আমরা ফ্যাক্টরিতে গিয়েছিলাম। গিয়ে ওর গাড়িতে শিফট করে এখানে যাচ্ছি আমরা আমাদের হচ্ছে যে থিম পার্ক আছে, ওই থিম পার্কে ওইখানে যাই আমরা আমাদের আজকের দিনটা ওর সাথে এনজয় করব। দেন তারপর ওর ফ্যাক্টরিতে যাবো। গিয়ে হচ্ছে যে হ্যাঁ, আমরা ডিনার করব ওর সাথে। ডিনার করে দেন আমরা আবার আমাদের হোটেলে চলে আসবো। এই যে দেখেন ওদের গ্রিনারিরা, চায়নার রাস্তা কি ক্লিন! ওদের সিস্টেম এত, ওদের গ্রিন এত মানে প্রত্যেকটা জায়গা এত ক্লিন। হ্যাঁ, এই যে আমরা এখন যাচ্ছি থিম পার্কের গেট। হ্যাঁ, ওদের সব কিউআর কোড। ওদের কোনো কিছু ক্যাশলেস, ওরা পুরা ফুল কান্ট্রি। সব কিউআর কোড, আপনি পার্কিং এ যাবেন, কিউআর কোড আপনার কার্ড থাকবে, পেমেন্ট থাকবে, ওরা অটোমেটিক পার্কিং পেমেন্ট নিয়ে যাবে। আপনি যখনই হচ্ছে যে ঢুকবেন তখনই কত ঘন্টা ছিলেন ওই অনুযায়ী টাকা নিয়ে যাবে। এই যে আমরা গাড়ি পার্কিং করে এখন আমরা হচ্ছে যে যাচ্ছি। হ্যাঁ, আস্তে আস্তে আমরা হেঁটে যাচ্ছি হচ্ছে যে থিম পার্কের ভিতরে। এই যে আমার সাপ্লায়ার, ও হচ্ছে যে আগে যাচ্ছে। ও হচ্ছে খুবই মজার মানুষ, খুবই ভালো মানুষ, আমাদেরকে খুব এন্টারটেইন করায়। ও হচ্ছে যে যখনই যেখানে চায়নাতে যাই আমরা আসি তখনই ওকে সবসময় আমাদেরকে এই যে এন্টারটেইন মাউন্টেন করায়, ঘুরায়। আর ওই রোদের যে দুটো এমন পাহাড় দেখা তাপ। যাচ্ছে ও আমাদের মাই থিম গড! পার্কের পাশেই। আমাদের থিম পার্কের যে উপরে চাইনিজ লেখাটা দেখছিলেন, এটা হচ্ছে যে লেখা জীবনে একবার হলেও তোমার এখানে আসা উচিত। এই যে আমরা এই যে ঢুকতেছি, সবাই আসতেছে সকাল সকাল। সবাই এখানে সারাদিন আসে, এসে ওরা হচ্ছে যে ফুল ডের জন্য প্রিপারেশন নিয়ে আসে। নিয়ে এসে এখানে মুভি থেকে এন্টারটেইনমেন্ট থেকে যা আছে সবকিছু এখানে করে। যে ঢোকার গেট, আমরা টিকেট করে সবকিছু করে আমরা ঢুকে যাচ্ছি। এই যে ঢুকতেই কতগুলি শপিং মল। এখানে সবকিছু ওদের সবকিছু পাওয়া যায়। ওদের টয়স, কালচারাল জিনিস, ক্লথস, হ্যাঁ? ওদের যা আছে সবকিছু এখানে পাওয়া যায়। এই এরিয়াটা হচ্ছে মূলত কিন্তু বানানো হইছে যে ফুল ডে এন্টারটেইনমেন্ট। আপনি এখানে বাচ্চা-কাচ্চা নিয়ে আসবেন, মুভি দেখবেন, খাবেন, হ্যাঁ? প্লে জোন আছে, হ্যাঁ? ওদের কিছু প্রোগ্রাম আছে, প্রোগ্রামগুলো এনজয় করবেন। এই জাস্ট খালি এনজয়-টেনজয় করে আপনি আবার আপনার মতো করে চলে যাবেন বাসায়। সন্ধ্যার দিকে ক্লোজ হয়ে যায়, চলে যাবেন। সো এখানে এমনভাবে এটা বানানো হয়েছে যে এটা শহর। এটা আপনি আলাদা একটা জগৎ। আলাদা শহরের মতো করে সিটি হিসাবে এটা বানানো হইছে। এখানে শপিং মল থেকে শুরু করে যা আছে, যে দেখেন টয়স এর যা আছে সবকিছু এখানে আছে। সো এখানে পার্কের মতো আরকি, যেটা হচ্ছে যে মেইনলি পার্কের মতো করে, হ্যাঁ? এই যে বানানো। পার্কের মাঝখানে বিভিন্ন বিল্ডিং, হ্যাঁ? এই যে দেখেন যে ওদের ইয়াগুলি। কত সুন দোকান। ঢুকতেই কত দোকান, যে কালচারাল যত দোকান আছে, হ্যাঁ? সবকিছু এখানে আছে। এই যে দেখেন ওরা হচ্ছে যে এই যে কালচারাল থেকে ধান ভাঙা যেভাবে আমরা এরকম একটা ইয়া দিয়ে রাখছে দোকানের সামনে, হ্যাঁ? কিভাবে কি হয় না হয় এই জিনিসগুলো ওরা সম্পূর্ণ চেষ্টা করে তুলে ধরার জন্য। সবসময় তাদের কালচারটা ধরে রাখার জন্য। এই যে আমরা ঢুকে গেছি। ঢুকেই দেখেন এই যে দেখা যাচ্ছে বাচ্চারা খেলাধুলা করতেছে। এখানে প্লে জোন মানে কিডস জোন এটা। এই কিডস জোনে আপনি হচ্ছে বাচ্চারা খেলাধুলা করে, এন্টারটেইন করে এই যে তারপরে তারা হচ্ছে যে আল্লাহর শো হয়। প্রত্যেক শো অনুযায়ী ওরা হচ্ছে ওরা দেখেন সব গার্ডিয়ানরা বাচ্চা-কাচ্চা খেলতেছে। গার্ডিয়ানরা তারা দেখতেছে। দেখতেছে ওদের বাচ্চারা কি করতেছে। এই যে কিডসরা এখানে এন্টারটেইন করে। হুম, এই যে দেখেন সিরিয়াল দিয়ে হাঁটতাছে আর গানের তালে নাচতেছে। আর ওই যে উপরে দেখেন গাড়ির উপরে আরো শিল্পীরা নাচতেছে। যে ইয়া করে দেয়া দেখছেন ক্যাসেটের মতো করে আগের যুগে যেরকম একটা ক্যাসেট বাজাইতো না? ওইরকম স্টেজ বানাইছে। তো এটা শেষে এখানে আমরা আবার চলে আসছি আমাদের যে ওদের ইয়ে আছে শো, থিয়েটার, লাইভ থিয়েটার। আমরা যেমন মুভি দেখি, মুভিতে যখন আমরা দেখি যে নাচতেছে, গাইতেছে, অ্যাকশন, এগুলি ওরা একদম হচ্ছে যে লাইভ করে। ওরা কোনো ধরনের স্ক্রিন প্লে করে না। স্ক্রিন প্লে করে না। ফুল রেকর্ডেড না। অনেক মানুষ দেখেন এখানে। হাজার মানুষ।
ওরা কোনো কিছু হচ্ছে যে এই ইয়ে করে না, স্ক্রিন রেকর্ড করে না। জাস্ট খালি এখন ইন্টারভিউটাই হচ্ছে জাস্ট খালি ওরা ইন্ট্রোডাকশনটাই জাস্ট খালি হচ্ছে যে ওরা স্ক্রিন প্লে করতেছে রেকর্ড। Oh my god. Oh my gosh. Oh my god. Oh my god. Oh! Oh my god. ক্লাসিক্যাল ডান্স বলা চলে। ওই যে দেখেন স্টেজের উপর থেকে লোক আসতেছে, স্টেজেও লোক আসে, বিভিন্ন সাইড থেকে লোক আসে এবং বিভিন্নভাবে স্টেজগুলি করে। আবার ধরেন 10 সেকেন্ড সময় নিয়ে একটা স্টেজ বানাইতে মেবি। একটু আগে দেখলেন যে এখানে হচ্ছে যে স্টেজে দেখলেন যে পাড়ি পরে, এখন দেখেন হচ্ছে যে স্টেজ অন্যরকম হয়ে গেছে। 10 সেকেন্ডের ভিতরে ওই স্টেজগুলি ওরা কীভাবে বানায় ফেলে আমি নিজেও জানি না। 10 সেকেন্ডের ভিতরে ওই স্টেজ চলে আসে নতুন, এই ভিজা, এই শুকনা, এই অ্যাকশন, এইটা ওইটা কীভাবে যে কী করলো আমার মাথায় গেল না। এই জায়গাটা দেখেন, ঘোড়া লাইভ, ঘোড়া দৌড়াচ্ছে এখানে, এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় ঘোড়া দৌড়াচ্ছে। ট্রেড মনে হচ্ছে যে ঘোড়া ট্রেডমিলে দৌড়াচ্ছে। হ্যাঁ, আবার দিক দিয়ে পিছনে ওরা আবার অন্য একটা শো করতেছে। এমনভাবে সাজানো, এত সুন্দর করে সাজানো সব কিছু, যেটা আপনি চিন্তা করতে পারবেন না এখানে মানে কি হচ্ছে না হচ্ছে, কিভাবে কোন দিক দিয়ে কি আসতেছে, কি প্রোগ্রাম মানে কিভাবে অ্যাকশন করতেছে, কে নাচতেছে, কে গাইতেছে, এত সুন্দর করে সাজায় ওরা জিনিসগুলি করছে যেটা আপনি আসলে আপনাকে আমি বুঝিয়া বলতে পারবো না। দেখতে থাকেন ওদের শোগুলি। এই দেখেন ওরা কিভাবে কি করতেছে। এই যে আরেকটা চলে আসছে, আরেকটা শো। ওই শো থেকে বের হয়ে আমরা যখনই বের হলাম, বের হয়ে রাস্তা আসছি, রাস্তা আসার সাথে সাথে দেখি যে রাস্তার ভিতরে শো হচ্ছে, মানে ফুল অফ এন্টারটেনমেন্ট। আপনি যেদিকেই যাবেন এন্টারটেনমেন্ট, এদিকে গেলেও এন্টারটেনমেন্ট প্রোগ্রাম, ওদিকে গেলেও প্রোগ্রাম শো। এখানে ফরেন মানে ইউরোপিয়ান কোনো ডান্স হচ্ছে, দেখেন কীভাবে মেয়েটা নাচতেছে, অসাধারণ অসাধারণ। রাস্তার মাঝখানে ব্যারিকেড দিয়ে ওর নিচে ইয়েতে ডান্স করতেছে। এই সব প্রোগ্রাম শেষ করে আমরা চলে আসছি ওদের কালচারাল জিনিস দেখতে। ওরা কীভাবে যুদ্ধ করতে চাইনিজরা আগে, কী কী অস্ত্র ইউজ করতো, ওদের আগে বিল্ডিংগুলি কেমন ছিল, এই জিনিসগুলি দেখার জন্য আস্তে আস্তে দেখতে থাকেন। এখানে হচ্ছে যে পুরোনো পুরোনো বিল্ডিং, এরা চিন্তার বাইরে। হিস্ট্রি লেখা, ওরা সবসময় হিস্ট্রি প্রিজার্ভ করে। আমাদের ওদের যে কালচার, ওরা কোথায় বিলং করতো, ওদের পূর্বপুরুষ কীভাবে যুদ্ধ করতো, পূর্বপুরুষ কোন রোডে চলতো, কী খাইতো, ওরা ওদের নিজের কালচার নিয়ে, ওদের নিজের হিস্ট্রি নিয়ে অনেক প্রাউড। ওরা আসলে অন্য লেভেলে চিন্তা ভাবনা করে। দেখেন এখন ঢুকেন, আস্তে আস্তে দেখতে থাকবেন যেটা কী কী বানাচ্ছে, কী কী করতেছে, কী পুরোনো বিল্ডিংয়ে কীভাবে লাইটিং করছে না করছে, সব দেখতে থাকেন।应有出风，务必夺取广州城。